নমস্কার। বিপিসিআইটি রিইউনিয়ন অর্গানাইজেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, বিপিসিআইটি রিইউনিয়ন অর্গানাইজেশনের তরফ থেকে আগামী 2025 সালে যে রিইউনিয়নটি অনুষ্ঠিত হবে, দিনটি 13ই এপ্রিল নির্ধারিত করা হয়েছে। তো 13ই এপ্রিল এই রিইউনিয়নে যোগদান করার জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইট থেকে রেজিস্টার অপশানে গিয়ে রেজিস্ট্রেশন করার যে প্রসেস, সেটা স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা এই কিউআরটি স্ক্যান করতে পারেন, অথবা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন BPCIT reunion.in লিখে। BPCIT reunion.in লিখে এন্টার মারার পরে আমাদের যে পেজটিতে রিডাইরেক্ট হবে, সেটাই আমাদের রিইউনিয়ন অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যে হোম পেজে আসলাম, এই হোম পেজের একদম ওপরে যে পপ আপ, এটা আপনারা দেখতে পাবেন। তো এখানে তারিখ, স্থান এগুলো লেখা আছে, এটাকে আমরা স্কিপ করলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো এখানে একটা ব্যাপার, আপনারা যারা মোবাইল ইউজার তারা সেম ইন্টারফেস পাবেন না। তাদের জন্য এখানে মেনু বলে একটা সেকশন থাকবে। তো মেনু সেকশনের মধ্যে আপনারা হোম, রেজিস্টার, গ্যালারি, কন্ট্যাক্ট এগুলো পাবেন। তো চলুন রেজিস্ট্রেশন প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেজিস্টার করার জন্য সর্বপ্রথম রেজিস্টার অপশানে আসতে হবে। তো এটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। সর্বপ্রথম এটাকে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবেন। সর্বপ্রথম এখানে আপনার নামটি লিখবেন। তো আমি একটি নাম লিখে দিচ্ছি। এরপর এখানে আপনার মেল আইডিটি দিয়ে দেবেন। এরপরেই পাস আউট ইয়ারটি এখানে দিয়ে দেবেন। তো পাস আউট ইয়ারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরেই আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট দেবেন। মাথায় রাখবেন, মোবাইল নাম্বারটি আপনার পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার হিসাবে ব্যবহার করা হবে। তো এরপরেই কারেন্ট ওয়ার্ক, তো আপনার কারেন্ট ওয়ার্কটি এখানে দিয়ে দেবেন। এরপরেই এখানে জেন্ডারের মধ্যে আপনারা 3টে অপশন পাবেন, মেল, ফিমেল, আদার। আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরেই পাবেন ডিপার্টমেন্ট আপনার যে ডিপার্টমেন্ট ছিল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে সেলফ অ্যান্ড স্পাউস অপশানে এখানে একটা জিনিস বোঝার বিষয়, ধরুন আপনি একা আসছেন, তো আপনার জন্য অন। এবার যদি আপনি এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আসেন, সেক্ষেত্রে আপনার জন্য 2। তো এখানে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখানে ইনপুট দেবেন। এরপরে চাইল্ড আন্ডার 12 ইয়ার এজ, 12 বছরের নিচে চাইল্ডদের জন্য এখানে ইনপুট সেকশনটা আছে। তো আপনার জন্য যদি অ্যাপ্লিকেবল হয়, তো এখানে সেই নাম্বার অফ চাইল্ডটি এখানে দেবেন, অন্যথায় 0 বসাবেন। এখানে যেগুলি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না সেখানে 0 বসাবেন, নতুবা আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে না। এরপরে এখানে চাইল্ড অ্যাবাভ 12 ইয়ার এজ, তো এটা যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় সেটা আপনি এখানে ইনপুট দেবেন। তো এখানে আমি ইনপুট দিচ্ছি, অন্যথায় 0 বসাবেন। তো ভেজ আপনার জন্য যদি অ্যাপ্লিকেবল হয় তো ভেজের মেম্বার এখানে ইনপুট দেবেন, অন্যথায় 0 বসাবেন। নন ভেজের ক্ষেত্রেও সেম। এরপর ফাস্টিং পার্টিসিপেন্ট অফ নীল পূজা,
অ্যাপটা আপনার জন্য যেটা হবে ইয়েস নো সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে ইয়েস সিলেক্ট করছি। আপনার জন্য যদি নো অ্যাপ্লিকেবল হয় আপনি নো সিলেক্ট করবেন। এরপর পিওর ভেজ, এখানে আপনার জন্য এটা যদি অ্যাপ্লিকেবল হয় তো পিওর ভেজের মেম্বার নাম্বার এখানে ইনপুট দেবেন। এরপর ফ্রুটস অ্যান্ড সুইটস, এটাও যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তো ফ্রুটস অ্যান্ড সুইটসের মেম্বার নাম্বার এখানে আপনি ইনপুট দেবেন। এরপর কমেন্ট সেকশনে এখানে আপনি আপনার কমেন্টটি অ্যাড করবেন। কমেন্টটি অ্যাড করার পরে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পরে এখানে আপনি এই যে ইউনিয়ন অর্গানাইজেশনের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নেম, আইএফএসসি কোড, রেজিস্ট্রেশন ফি, ব্রাঞ্চ, এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো এখানে অ্যাকাউন্ট যে নাম্বার আর আইএফএসসি কোড, এই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডে যে রেজিস্ট্রেশন ফি 300 টাকা নির্ধারণ করা হয়েছে সেটা আপনি পাঠিয়ে তার পেমেন্টের যে স্লিপ, সেখানে যে ট্রানজ্যাকশন আইডিটি দেবেন। ট্রানজ্যাকশন আইডিটি দেওয়ার পরে এখানে পেমেন্ট স্ক্রিনশট আপলোড করবেন, অথবা আপনার মোবাইলে যে মেসেজ আসবে তো সেই মেসেজটি এখানে আপলোড করবেন। তো আমি পেমেন্ট স্ক্রিনশট আপলোড করলাম। তো এখানে সম্পূর্ণ একবার ফর্মটি মিলিয়ে নেবেন। এখানে একটা জিনিস, কোনো জায়গায় ব্ল্যাঙ্ক রাখবেন না, সবগুলো ফিল করবেন। তো পুরোপুরি মিলিয়ে নেওয়ার পরে যদি ঠিক থাকে তো এখানে চেক বক্সে ক্লিক করলাম। তো আমার সমস্ত যেহেতু ডিটেলসগুলো ঠিক আছে, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করে যাবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এই রেজিস্ট্রেশন সাকসেসফুল এই মেসেজটি আপনি পপ আপটি এখানে দেখতে পাবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল না দেখানো অবধি আপনারা ব্যাক করবেন না। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরেই পপ আপটি শো হবে, তার মানে আপনার রেজিস্ট্রেশন এখন সাকসেসফুলি ভাবে কমপ্লিট হলো। সেই সাথে আপনারা একটা মেলও রিসিভ করবেন, সেটা হলো এই মেলটা। এই মেলটি রিসিভ করা মানে আপনার যে রেজিস্ট্রেশন সেটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।